نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু আমি তাদেরকে পরীক্ষা করব মন্দ এবং ভালো দিয়ে। অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। আমরা এখন সম্মেলন শেষে যার যার কর্মস্থল ছেড়ে বাসস্থানে চলে যাচ্ছি। এই বাসস্থান আমাদের কবরও হতে পারে, কারণ রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট আজকাল করছে, এটা আপনাদের সঙ্গে আমাদের বিদায়ী সাক্ষাৎও হতে পারে। মূলত আমরা মারা গেলেও আল্লাহর কাছে ফিরে যাব। কি রেখে যাচ্ছে দুনিয়ায়? জনক ব্যক্তি এসে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তিনি বললেন যে সবচেয়ে সচ্চরিত্রবান। আবার প্রশ্ন করল, দুনিয়ার সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি সর্বাধিক মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথাও সঞ্চয় করে, উলাইকা হুমুল আকিয়াস। তিনি হলেন সবচেয়ে বিচক্ষণ। আহলাদের যুব সংখ্যার ছেলেরা এখনো তরুণ নাই, আমরা তাদের বয়স বাড়িয়ে 35 করে দিয়েছি। এখন পূর্ণ যুবক, অনেকে নাতিপুতের বাপ হয়ে গেছে। তাদেরকে অবশ্যই জ্ঞানী বলে আমরা মনে করছি। তাদের পূর্ণ যৌবনে, এই ভরা জীবনে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। কারণ কিয়ামতের মাঠে 5টি জিনিসের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পা ফেলতে পারবে না। এক, তার জীবনটা সে কোন পথে পরিচালিত করেছে। 2 নম্বর, সে তার যৌবনকাল কোন পথে জীর্ণ করেছে। 3 নম্বর, সে কোন পথে রুজি অর্জন করেছে এবং কোন পথে সে ব্যয় করেছে। আর 5 নম্বর, সে যা শিখেছে সে অনুযায়ী আমল করেছে কি না। এই 5টি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি কি আমাদের দিন মুক্তি পাব। আমি খালি মনে করে দিচ্ছি, শুধু হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কারা এই উত্তর দিতে পারবে, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বিষয়ে সাবধান করে দিয়েছেন। সাতাত্তাবিউ উম্মতি সুনানা মান কানা ক্বাবলাকুম। আমার উম্মত বিগত যুগের পথভ্রষ্ট এবং অভিশপ্ত যে দল ছিল, অর্থাৎ ইহুদি নাসারা, অবশ্যই তাদের অনুসারী হবে। আজকে আমরা তা দেখছি না, প্রতিটি ক্ষেত্রে, কি রাজনীতি, কি অর্থনীতি, প্রতিটি ক্ষেত্রে, কি টুপিওয়ালা, কি টুপি ছাড়া, সবারই একই কথা, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই। আমার দল ক্ষমতা গেলে এই শান্তি হবে, সেই শান্তি হবে। আসলে আমার সামনাসামনি কথা গত বৃহস্পতিবারে আমি খালি একটাই প্রশ্ন করেছিলাম যে আপনারা এসছেন আমাদের কাছে সমর্থন নেওয়ার জন্য, আপনারাই জবাব দিন, দলীয় শাসন কি কখনো নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে?